Владимир Владимирович Путин. নিন্দা আছে, বিবৃতি আছে, জাতিসংঘে জরুরি বৈঠকে দাবি আছে, কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপ নেই রাশিয়া ও চীনের। প্রশ্ন উঠেছে, যে দুটি দেশ যুক্তরাষ্ট্রের বিরোধিতায় কখনো পিছপা হয় না, তারা ইরান যুদ্ধে কেন নীরব দর্শক হয়ে বসে আছে? রাশিয়ার হিসাবটা করুন কিন্তু বাস্তব। ইউক্রেনে বছরের পর বছর যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার সামরিক সক্ষমতা এতটাই ক্ষয়ে গেছে যে নিজের সীমানার বাইরে শক্তি প্রক্ষেপণের সামর্থ্য এখন মস্কোর নেই। পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতি চাপে। ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উপকৃত হয়েছে, কিন্তু সেই ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া মস্কোর জন্য এই মুহূর্তে একটা বিলাসিতা, যা সে বহন করতে পারবে না। ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলেছেন, কিন্তু কথার পরে পদক্ষেপ নেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। চীনের হিসাবটা আরও জটিল এবং আরও ঠান্ডা। চ্যাথাম হাউসের বিশ্লেষণ বলছে, বেইজিং ইরানকে নিয়ে দীর্ঘমেয়াদী একটা খেলা খেলছে। একটি দুর্বল ইরান আসলে চীনের জন্য বেশি সুবিধাজনক, কারণ দুর্বল তেহরান কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে চীনের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। 2025 সালে ইরানে রপ্তানি করা তেলের 80% বেশি কিনেছে চীন। অর্থাৎ ইরান দুর্বল হলে চীনই সেই শূন্যস্থান পূরণ করবে, আর লাভবান হবে বেইজিং। চীন পারমাণবিক সশস্ত্র ইরানও চায় না, কারণ ইরান পারমাণবিক শক্তি হলে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে, যা চীনের নিজের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে। তাই বেইজিং মুখে নিন্দা করে, কিন্তু মনে মনে হিসাব মিলিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি বিশ্বাসঘাতকতা নয়, এটি বাস্তববাদ। রাশিয়া পারছে না আর চীন চাইছে না। দুটো কারণ আলাদা, কিন্তু পরিণতি এক। ইরান এই যুদ্ধে একা। রিফাত হোসেন, চ্যানেল 24।